আজকে বৃহস্পতিবার আর এখন 8:10 মতো বাজে। আমি একটু ফ্রেশ ট্রেশ হলাম আর বাইরে দরজাটা খুলে দেখছি কি বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে, মানে একদম সেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বলতে গেলে। কালকে সারা রাত টানা বৃষ্টি হয়েছে, থামেনি, কখনো জোরে হয়েছে কখনো আস্তে হয়েছে। এখন যেমন সেই একদম কি বলবো, মানে চোখে জাস্ট দেখতে পাবো যে সেই একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর বৃষ্টি হয়ে একদম আমার দেখো ব্যালকনির অবস্থা পুরো একদম নোংরা হয়ে গেছে। আমি প্রথমে ভাবলাম কি রে জল দিয়ে ধুয়ে দেবো, তারপর ভাবলাম না, আজকে সারাদিনও যদি বৃষ্টি হয় আবার নোংরা হয়ে যাবে, তার থেকে একেবারে পরেই ধোবো আমি এটা। আজকে আপাতত আমি ঘরটা ঝাঁট দিই ভালো করে, দুদিন দেওয়া হয়নি ঝাঁট। বাইরেটা বেরোতে না ঠান্ডা লাগছে। দেওয়া হয়ে গেছে, আমি ভাত বসিয়েছি আর এইদিকে একটু ডাল সেদ্ধ করতে বসিয়েছি। ডালটা নেই, ডালটা খেতে হবে, তো সে কারণে হচ্ছে। আর ওই যে আবার জল ধরছি আমি, আজকে মাথা ধোবো। বাইরে কনস্ট্যান্ট বৃষ্টি হয়েই যাচ্ছে ঝিম ঝিম করে। বাজে আমি স্নান করে নেবো, কারণ আজকে ওই আগের ক্লাসটা, মানে ওই তাড়াতাড়ি যে ক্লাসটা হয় ওইটা আছে, তো চানটা করে তারপর বসবো আমি। ঠান্ডা লাগছে, আমি জল এদিকে গরম করিনি, ঠান্ডা জলে স্নান করতে হবে। যাই হোক, আর ব্যালকনিটা এত নোংরা লাগছিল না যে আমি না ধুয়ে থাকতে পারলাম না, সেই জন্য আমি ধুয়ে দিয়েছি ব্যালকনিটা। আমি জানি আবার নোংরা হবে বৃষ্টি হলে, বাট এরকম নোংরা অবস্থাতে ফেলে রাখা যায় না। নিজেরই দেখে কিরকম একটা লাগছিল। ওই দেখো আমার ব্যালকনিতে কে এসেছে, ওরা থাকলে এখনই লাভ মেরে চলে যেত। আমি আর যাচ্ছি না ওই যে, কারণ আমাকে দেখতে পেলে উড়ে চলে যাবে। এই যে বা ভালো তো বেশ উঠছে। ডিউটি আজকেও যেতে পারিনি, উড়েই যাচ্ছে অনবরত। ঠিক আছে, রিমকে একটা ফোন করে নিই, ফোন করে খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো আরেকজন দেখো সব শুনছে মন দিয়ে, কী বলছি না বলছি। খাওয়া দাওয়া করে নেবো, 11:15 বাজে। এই যে আজকে আমি এই দুটো তরকারি গরম করেছি, মাছের তরকারি আর এই ঢেঁড়সের তরকারি। ডালটা তো করলাম। সকালে কিছু খাওয়া হয়নি, খিদে হচ্ছে। আগে অ্যামাজন থেকে কয়েকটা জিনিস এলো, এই কয়েকটা অর্ডার দেওয়া ছিল, বিস্কিট, চিয়া সিড, আচ্ছা এটা আমার ওই লাল লাল চিনিটা, আর হচ্ছে মধু। অনেক লেবু জমা হয়ে গেছে ফ্রিজে, আসলে খেতে পাচ্ছি না আমি, মধু দিয়েই খাই তো কেমনটা অদ্ভুত লাগে। দোয়েল খালি নুন দিয়ে দিত, নুন না সরি লেবু দিয়ে চিয়া সিড খেতে আমার অদ্ভুত লাগে, তো আমি বললাম না মধুটা অর্ডার করি। মধু এরপর থেকে প্রতিদিন হচ্ছে সকালে চিয়া সিড ভিজিয়ে রাখবো, মধু দিয়ে লেবু দিয়ে খাবো, তারপরে এগুলো গুছিয়ে রাখি। আর এই বিস্কিটটা যেটা মনে হচ্ছে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, দেখা যাক কী করা যায়। বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থাটা জাস্ট দেখো, পুরো জল জমে গেছে। এটা আরও খারাপ ছিল, এই ম্যানহোলগুলো করে দিয়েছে বলে অনেকটা পদে আছে, নাহলে আরও খারাপ ছিল রাস্তাটার অবস্থা। যাই হোক, বেরিয়ে গেছি আমি। একদম ঘন ঘটা হয়ে মেঘ হয়ে গেছে। পান পাতা খাচ্ছে কে রে ভাই? ঠিক আছে, খাবারগুলো একটু ফ্রিজ থেকে বের করে খাওয়া যায় না, তার পুতুল এখানে পড়ে আছে। কোথায় কোথায় নিয়ে এসে রেখে দেয়।
ফ্রিজ থেকে এটা বের করে দিই, চিকেনটা বের করে রাখি। এই তো চিকেনটা খেয়ে নিতে হবে। ওই যে তোমার পুতুল পড়ে আছে, এটা কি করছিস? হ্যাঁ রে বাবা, যা পুতুলটাকে নিয়ে নাও। দুপুরে তো রুটি খাবো, সকালে ভাত খেয়েছি না, দুপুরে রুটি খাবো, 3টে রুটি, 2টো 3টে 1টা খাবো রে। পরে আর এই চিকেনটা আছে, রুটি খেয়ে স্যালাডটা খেতে ইচ্ছা করছে না, সন্ধ্যেবেলা খেয়ে নেবো। বাড়ি ফিরছি এখন, আজকে একটাই ক্লাস ছিল, বৃষ্টি বাপরে বাপ, সকাল থেকে পুরো বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার নামই নিচ্ছে না, বাপরে বাপ। রিক্সা আছে ভগবানে। ঘুরে গেছি ঘরে, ফ্রেশ ট্রেশ হলাম, বৃষ্টি সমানে হয়ে চলেছে, অ্যাজ ইউজুয়াল। জামা কাপড় তো শুকনো হবেই না, এই যে পুরো ব্যালকনি ভেজা, কিছু করার নেই, কিন্তু খোলা থাক। এখন যদি আমার ঘুম পাচ্ছে না, আমি আজকে এসে ঘুমাইনি, বেসিক্যালি আমি ফোন টিপছিলাম, তারপর ভাবলাম না একটু পড়ি, কেন প্রতিদিনের জিনিস প্রতিদিন না পড়লে ভুলে যাবো, তাই জন্য একটু ওই যে খাতা পাতা খোলা আছে এখানে পড়ছিলাম। আর আজকে আমার একটু চিকেন খেতে ইচ্ছা করছে, যে একটুখানি চিকেন ছিল ওটাই আজকে আমি গিয়ে জলে ভিজালাম, পুরো বরফ হয়েছিল, রান্না করতে হবে। মাছটা বের করে রাখি, মা এসে যদি রান্না বান্না করে। হ্যাঁ বের করে নিই। এই যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে বয়েল করতে দিয়ে দেবো। রান্না তুলে দিয়েছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে চিকেনটা হচ্ছে, আজ একটু দই দিয়ে করছি। আগের দিন এমন হয়ে গেছিলো চিকেনটা আমার নিজেরই খেতে ইচ্ছে করেনি, আগের বার যখন আমি চিকেন রান্না করেছিলাম। বৃষ্টি পড়ছে, চশমা দেখা যাচ্ছে। 10টা বাজে, আজকে আমার প্রচুর খিদা পাচ্ছে আর ঘুমও পাচ্ছে প্রচুর, কারণ আজকে এসে ঘুমোইনি না, আমি খেয়ে দিয়ে ঘুমোবো। আর তখন ছাতাটা ভেজা ছিল, মিলে দিয়েছিলাম, এটাকে ঢুকিয়ে রাখি। আমাকে ব্যাগে ঢোকাতে হবে মনে করে, না হলে অবস্থা খারাপ, বৃষ্টিতে ভিজতে হবে। এই যে আমার চিকেন, আজ একটু দই ঠই দিয়ে করেছি বলে এরকম কালারটা এসছে, যাই হোক। আর আমি আজকে জানি না কি আমি চিন্তা করছিলাম, ভগবান জানে, একার খাওয়ার জন্য ভাত দেখো অর্ধেক হাঁড়ি আমি চাল নিয়ে ফেলেছি। আমি বেসিক্যালি ওই ছোটো কাপের 1 কাপও মাথায় মাথায় নিই না, একটু কম থাকে, সেটা আমার মানে হয়ে যায়, হয়ে শেষ হয়ে যায়। আমি অ্যাকচুয়ালি ভাত রাখতে পছন্দ হয় না, প্রতিদিন ভালো নতুন করে করবো সেটা ঠিক আছে, বাট আজকে আমি কি ভেবে চাল নিয়ে নিয়েছি একবার মনেও হলো না। আমি এটা দেখে মনে হচ্ছে 2 কাপের বেশি হয়ে গেছে চাল নেওয়া। আমি সেটাতে আবার ধুয়ে জল দিয়ে বসিয়েও দিলাম ভাত হতে, এবার যখন আমি ভাত গড়িয়ে যখন দেখছি না 1/2 হাঁড়ি ভাত হয়ে গেছে, কি রে বাবা, কি অদ্ভুত ব্যাপার। যাই হোক, হয়ে গেছে, কি করা যাবে, ওটাকেই গরম, অ্যাকচুয়ালি এখানে মাইক্রোওভেন নেই না, গরম করাটা প্রবলেম, ওই জন্য আমি যখনকার জিনিস তখন, মানে ভাতটা স্পেশালি আর কি, যখন খাবো তখনই আমি জাস্ট সদ্য বসিয়ে, ওটা বেটার। আর তরকারি তো আমাকে এমনি কড়াইতে গরম করতে হয়, তো এখন ভাত এতটা হয়ে গেছে, আমাকে ভাতটা আবার অন্যভাবে গরম করতে হবে প্রতিদিন, মানে কালকে সকালে আর কি। খাবারটা আগে রেডি করে দিই, একটু গরম ভাত আর হচ্ছে টক দই, আর আমাদের হচ্ছে এই যে ঢেঁড়স ভাজা, পটল ভাজা, মাছ বেগুনের তরকারি, ভাত। আর আমার তো চিকেনটা আছে, চিকেন আজকে খাবো না, ইচ্ছা করছে না, মাছই খেয়ে নেবো।